আমার চ্যানেলে সকলকে স্বাগত। এখন শীতকাল চলছে, তো শীতের রাতে অনেক সময় আমাদের খুব একটা কিছু রান্না করতে ইচ্ছা করে না। মনে হয় কি খাবো, ঠান্ডার মধ্যে জলে হাত দিতে হবে, রান্না করতে হবে, অনেক রকম সমস্যার কথা মাথায় আসে। তো একটা নতুন বা অন্যরকম একটা খাবার যদি আমরা রাত্রে খেতে পারি তাহলে সেটা ভালো লাগবে। আমাকে বিশেষ ঠান্ডা জল ঘাঁটতেও হবে না, গরম জলে হলেই হয়ে যাবে। আর রান্নাটা সকলেই খেতে ভালোবাসবে, ভাত কিন্তু নয়, কারণ শীতের রাতে ভাত খেতে কেউই পছন্দ করে না। তার থেকে আমরা যদি বয়েলড ডিশ খাই তাহলে সেটা কিন্তু অনেক ভালো লাগবে এবং বাচ্চারাও সুন্দর খেয়ে নেবে। 8 থেকে 80 প্রত্যেকেরই খুব ভালো লাগবে, খুবই তারা কিন্তু ভালোবেসে রাত্রে শীতের রাতে খাবারটা খেয়ে নেবে। তো সেটা কি, চলো আমরা দেখবো, আমার চ্যানেলে আমি দেখাবো। তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তাহলে চলো আজকে রাতের বয়েলড ডিশ কি করছি সেটা দেখে নেওয়া যাক। এটা ব্রোকলি তো এখন খুব চলছে এবং প্রত্যেকেই খুব ভালোবাসে। এই ব্রোকলির যে নিচের ডাঁটিটা, এটাও কিন্তু আমি ফেলিনি, এটাও রেখেছি। সবটাই কিভাবে রান্না করব, সেদ্ধ করব দেখাচ্ছি। প্রথমে তো ব্রোকলি নেব, আর সাথে থাকবে বেগুন। শীতকাল তো বেগুনের জন্য মানে উপযুক্ত সময়। বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুন সেদ্ধ, বেগুনের তরকারি, নানান কিছু। আর নেব শিম, এই সাদা শিমটা, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো চলো আমি দেখাই কিভাবে কি করছি। ব্রোকলিটা আমি ফুলগুলো এরকম বড় বড়ই কিন্তু কেটে নেব। যার বাড়িতে যতগুলো মেম্বার আছে সেই হিসেবে তারা পিস নেবে, পার হেড 2 করে 3টে করে, যে যেরকম পছন্দ মতন খাবে। তো আমার যেহেতু বাড়িতে লোক কম, তাই আমি কমই নেব। এভাবে কিন্তু গোটা গোটা পিসগুলো আমি কেটে নেব। আমি এখানে মোট 6 পিস ব্রোকলি নিলাম। এবার এর সাথে এই যে ডাঁটিটা, এটাও কিন্তু আমি কেটে নেব। এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। এই খোসাটা এইভাবে কিন্তু পুরো ডাঁটিটা আমি ছাড়িয়ে নিলাম। এবার এটার মাঝখান দিয়ে পিস করে নেব। অনেক সময় ব্রোকলির এই ডাঁটির মধ্যে একটা ফুঁকো থাকে, সেটা কিন্তু খাওয়া যাবে না। এটা পুরোটাই ভালো, তাই কিন্তু এটাই আমি খাওয়ার জন্য নিচ্ছি। এইভাবে পিস করে নিলাম। তো ব্রোকলি আমি নিলাম, ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। শিমটা এভাবে বোটা কেটে 2 দিকের এভাবে কিন্তু নেব, গোটা গোটাই থাকবে। এগুলো সবই কিন্তু একটু হালকা গরম জলের মধ্যে আমি দিয়ে ধুয়ে নেব। এরপর আমি এগুলো ধুয়ে তুলে রেখে তারপর কিন্তু আমি এগুলো বয়েল করব। এগুলো সব এই যে ধুয়ে আমি তুলে নেব। এরপর আমি গরম জল গ্যাসে বসাবো এবং এই সবজিগুলো সব বয়েল করব। এর সাথে নেব মিষ্টি আলু, এটা আমি ধুয়ে নিয়েছি। এবার আমি মিষ্টি আলুও সেদ্ধ দেব। বোটাটা এইভাবে কেটে
পিলার দিয়ে জল গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। জল গরম হওয়ার পরেই কিন্তু সবজিগুলো দিতে হবে। প্রথমে আমি মিষ্টি আলু দুটো দিয়ে দিলাম, এরপর ব্রোকলিগুলো যেগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এইভাবে যে সমস্ত সবজি আমি কেটে রেখেছি সবগুলো কিন্তু জল গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম কিন্তু ফুল রাখতে হবে পুরো আঁচে। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব অন্তত 5-7 মিনিট, তাহলে জিনিসটা ভালোভাবে বয়েল হবে। যদি মনে হয় জল পড়ে যাচ্ছে তখন কিন্তু একটু খুলে দেখে নিতে হবে। তো আমি ঢাকনাটা খুলে নিলাম। মোটামুটি আমার দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে এবং সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। এই সবজিগুলো কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না। মোটামুটি সেদ্ধ হয়ে গেলেই কিন্তু এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এবং তারপর আমি আবার এটাকে ঢাকা দিয়ে গ্যাস অফ করে আমি কিন্তু রেখে দেব। গ্যাস অফ করে দিলাম এবং এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার বেগুন পোড়া শীতকালে খেতে ভালো লাগে। আমি রুটি ছাকার ছাঁকনির উপরে বেগুনটা পুড়িয়ে নেব। বেগুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইরকম সবুজ বেগুনটাই কিন্তু পোড়া খেতে ভালো লাগে। আজকাল তো সকলের বারবিকিউয়ের যুগ, বেগুন বারবিকিউ এটাকে তোমরা বলতে পারো। আমাদের সাধারণ বাংলায় বেগুন পোড়া না বলে এটাকে কিন্তু গ্যাসের উপর এইভাবে রুটি ছাঁকনির উপর উল্টে পাল্টে ধীরে ধীরে গোটা বেগুনটাকে কিন্তু পুড়িয়ে নিতে হবে। দেখো বেগুনটা আমার কিন্তু পুড়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাস অফ করে দিলাম। অফ করে দিয়ে বেগুনটা আমি নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি থালা নিলাম। এর মধ্যে আমি যে বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম সেই বেগুনটা কিন্তু খুব ঠান্ডা হতে দেওয়া যাবে না, একটু গরম গরমই কিন্তু এর গায়ের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। বোটাটা ধরে এর গায়ের পোড়া খোসাটা ছাড়িয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেগুনের খোসা ছাড়ানো মুশকিল হয়ে যায়। তাই একটু গরম থাকতে থাকতেই কিন্তু আমি বেগুনের পোড়া খোসাটাকে ছাড়িয়ে ফেলে দেব। দেখো বেগুনের খোসাটা আমার ছাড়ানো পুরো হয়ে গেছে। এবার কিন্তু আমি হাতার সাহায্যে এই বেগুনের গায়ে থেকে বোটাটাকে কেটে বাদ দিয়ে দেব। বোটাটা কেটে আমি ফেলে দিলাম। এবার বেগুনটাকে আমি খুলে কিভাবে মাখছি দেখো।
দেখলে শুধু নুন, সর্ষের তেল, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি কিন্তু এই বেগুন পোড়াটাকে খুব ভালো করে মেখে নিলাম হাতার সাহায্যে। যেহেতু বেগুনটা গরম তাই আমি একটু স্ম্যাশ করে নিয়ে তারপরে হাতের সাহায্যে কিন্তু বেগুনটাকে এইভাবে পোড়া বেগুনটাকে মেখে নেব। নুন আর সর্ষের তেল দিয়ে আমি কিন্তু ব্রোকলি, মিষ্টি আলু, শিম সব সুন্দর করে মেখে নিলাম। বেগুন পোড়া আমার রেডি, সেদ্ধ মেখে রেডি। রাতের খাবারের জন্য আমার ডিনার রেডি। শীতের রাতে এরকম খাবার হলে কিন্তু পেট ভরে যাবে, খুব ভালো লাগবে, এটা হেলদিও বটে। এবং কেমন লাগলো আমার এই বয়েলড ডিশ, রাতের ডিনার হেলদি বয়েলড ডিশ কেমন লাগলো আমাকে অবশ্য জানাবে। যারা নতুন আমার চ্যানেল পেজে তারা সাবস্ক্রাইব করবে। আর আমি বলবো তোমরা সকলেই এটা বানিয়ে খেয়ে দেখে আমাকে জানিও।